কালকে অবধি ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি না ভাস্করের হাত দিয়ে টাকা পাঠিয়ে দেবো, তুমি একটু কাল সকালে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। বাড়িতে? আপনাদের বাড়িতে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি হাতের কার্ডটা বাড়িতে ফেলে এসেছেন বলে মা খুব দুশ্চিন্তা করছিল। যতই হোক মায়ের মন তো। আন্টিকে এক্ষুনি কিছু বলার দরকার নেই। আমার ইস্মাতকে রক্ষে করো। ওরা এখনো ফিরছে না কেন? কোনো ক্ষতি হলো না তো? যাক বাবা, দুজনে ফিরেছে, শান্তি পেলাম। এবার থেকে রাত বিরেতে খাবার পৌঁছতে হলে হরি বা বীরুকে পাঠাবে, তুমি যাবে না। তোমার তো দেখি হাতে পায়ে লক্ষ্মী, এটা কখন খুলে গেছে জানোই না। তোমায় বলেছি না, এটা তোমার রক্ষা কবচ, এটাকে কখনো খুলবে না। যাও। আমি জানি ঠাকুর, আমার এই স্মার্ট মেয়ের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো আমার শঙ্কর। আপনি এখানটা বসুন। কোথায় কেটে গেছে দেখি। দয়া করে আপনি আমার থেকে লুকোবেন না, আপনি সাইকেল থেকে পড়ে গেছেন। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, কোথায় আছে বলুন। ওই বক্সটায় আছে। কোন ওষুধটা লাগাবো? তুলোই করে এটা। কিভাবে কত কি পুড়ে ছাই, কখন কে জানে রাস্তার মোড়ে ব্যথা করছে না? আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি। বুকের ভেতর ভারী পাথরের ছোঁয়াটুকু পাই, কেন দিলি উপহারে ঋণ? আমার যা আছে তা তো শূন্য শূন্য খালি, চিন্তা খাম খেয়ালি স্বরচিত ধুলো বালি, মাখা কিছু আগোছালো দিন। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুঝে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। অনেকটা কেটে গেছে। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুঝে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। আপনি যদি আজকে সময় মতো না আসতেন, আমার যে কি হতো। আমি আপনাকে কথা দিয়েছিলাম না, আপনার সব ভালো মন্দে বিপদে আপদে আপনি আমাকে আপনার কাছে পাবেন। তাই হয়তো ভগবানই আজকে আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন। সেই জন্যই তো আপনি চাটনিটা ফেলে চলে গেছিলেন। খুব যন্ত্রণা করছে না?
বসুন। ভেবে ভেবে চলি যেন না, পাশা আপনি আমার পা ধরবেন না, খারাপ লাগে। আমার যখন জ্বর হয়েছিল তখন আপনি আবার সেবা করেছিলেন, আমাকেও করতে দিন। কখনো হব না একা অচেনা গলিতে দেখা হোক যত ঝড় অচেনা জল রেখে যাব নিশানা কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিড়ে দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো স্বামী। কিরে, তুই এত রাতে? না, অনেকদিন তোমার কাছে আসা হয়নি তো, তাই ভাবলাম আজ একটু আসি। তোমার কি হয়েছে মা? তুমি কেন আমাদের ওপরে রেগে আছো? আমরা কি কোনো ভুল করেছি? যদি করে থাকি তাহলে বলো না মা, আমরা চেষ্টা করব সেই ভুলটাকে শুধরে নেবার। কিন্তু তুমি ওনার ওপর এতটা কঠিন হও না মা, উনি তো চেষ্টা করছেন বলো। উনি ঘরে বাইরে সবটা সামাল দিতে চাইছেন, নিজের সবটা দিয়ে। মা, তুমি কিন্তু ভেবো না যে আমি আমার বউয়ের হয়ে কথা বলতে এসেছি, সেটা না। এতকাল আমি এটা দেখেই বড় হয়েছি যে বাবা সব সময় তোমার পাশে থেকেছে, সমস্ত কঠিন সময় তোমার পাশে দাঁড়িয়েছে। ঠিক সেইভাবেই আমি সমস্ত ঝড়ঝাপটায় ওনার পাশে থাকতে চাই মা। আর এই শিক্ষাটা তো আমি তোমাদের কাছ থেকেই পেয়েছি বলো। তোমাদের এই শিক্ষাটা আমি নাকচ করি কি করে? তোমরা আমাকে ভুল বুঝো না মা, আমরা কোনোদিনই তোমাদের বা বাড়ির কাউকে অসম্মান করতে চাইনি। মা, মা, আমি তো চাই তোরা দুজনে সারা জীবন এভাবেই হরগৌরী জুটি হয়ে থেকে যা, একে অপরের ঢাল হয়ে ওঠ। তবেই তো বুঝবো স্মার্ট মেয়েকে সংসারের এই পাঠ পড়ানোয় আমি সফল হয়েছি। আর সংসারের মঙ্গলের জন্য আমাকে একটুকু কঠিন হতেই হবে, সে তোরা আমাকে যতই ভুল বুঝিস না কেন। আর আপনাকে শাড়ি পরে সাইকেল চালাতে গিয়ে বিপদে পড়তে হবে না, ওইখানে উপায় পেয়ে গেছি।